আজকে আমরা জানবো গ্রামারে খুব বিখ্যাত একটা টার্ম, সেটা হচ্ছে রিটেনড অবজেক্ট। রিটেন অবজেক্ট জানার সাথে সাথে আমরা শিখে নিতে পারবো ডাইরেক্ট অবজেক্ট ও ইনডাইরেক্ট অবজেক্ট। একটা উদাহরণের মধ্য দিয়ে আমরা তিনটা জিনিস জানতে পারবো। আর কি তা জানার জন্য আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, বেশি সময় লাগবে না। প্রথম উদাহরণটাতে কি দেখছি, হি গেভ মি আ পেন। একটা উদাহরণ, সাবজেক্ট গেভ, ভার্ব, একটা অবজেক্ট পাচ্ছি আর একটা অবজেক্ট পাচ্ছি। তাহলে হি গেভ মি হোয়াট, আ পেন, এটা একটা অবজেক্ট। এই অবজেক্টটাকে আমরা কি অবজেক্ট করব? ডাইরেক্ট অবজেক্ট, সরাসরি অবজেক্ট। আর ডাইরেক্ট অবজেক্ট ইনঅ্যানিমেট। সাধারণত ডাইরেক্ট অবজেক্ট কি হবে? ইনঅ্যানিমেট বা অপ্রাণীবাচক। আর আমরা কি পাচ্ছি? হি গেভ মি, আরেকটা অবজেক্ট পাচ্ছি। এই অবজেক্টটাকে আমরা কি বলবো? ইনডাইরেক্ট অবজেক্ট। এই অবজেক্টটাকে আমরা কি নামে জানবো? ইনডাইরেক্ট অবজেক্ট। মাথায় রাখতে হবে, ইনডাইরেক্ট অবজেক্ট সর্বদা অ্যানিমেট অবজেক্ট হবে। অ্যানিমেট অর্থাৎ কি? প্রাণীবাচক। তাহলে আমরা আজকে জেনে গেলাম ডাইরেক্ট অবজেক্ট অপ্রাণীবাচক হবে সাধারণত, আর ইনডাইরেক্ট অবজেক্ট সর্বদা কি হবে? প্রাণীবাচক। এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি। কিরকম? হি গেভ এ পেন টু মি, এভাবেও আমরা লিখতে পারি। বাট এটা ব্যাড ইংলিশ। এখনকার দিনে এই ইংলিশ প্রচলিত নয়, তাই আমরা এই ধরনের সেন্টেন্স অ্যাভয়েড করব। আমরা লিখব হি গেভ মি আ পেন, সেক্ষেত্রে ডাইরেক্ট অবজেক্ট আ পেন, মিটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমাদের ডাইরেক্ট অবজেক্ট জানার উপায় এবং ইনডাইরেক্ট অবজেক্ট জানার উপায় কি? ইনডাইরেক্ট অবজেক্ট সর্বদা প্রাণীবাচক হবে, আর ডাইরেক্ট অবজেক্ট সাধারণত ইনঅ্যানিমেট বা অপ্রাণীবাচক হবে। আর কি? হি গেভ মি হোয়াট, আ পেন। যে উত্তরটা পাচ্ছি সেটাই কিন্তু ডাইরেক্ট অবজেক্ট। পরের বাক্যটাতে কি দেখছি? দে গেভ আস আ নাইস গিফট। তাহলে দে সাবজেক্ট, গেভ ভার্ব। আরো বিশদে বলতে গেলে কি, গেভ অথবা এক্ষেত্রে যে গেভ পাচ্ছি এটা হচ্ছে কি? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়ার দুটো কর্ম থাকে তার একটা ডাইরেক্ট অবজেক্ট হয়, একটা ইনডাইরেক্ট অবজেক্ট হয়। এক্ষেত্রে গেভ একটা ক্রিয়াপদ, এর দুটো অবজেক্ট, এটা আস আর একটা আ নাইস গিফট। তাহলে আ নাইস গিফটটা হচ্ছে ইনঅ্যানিমেট অবজেক্ট। তাহলে এটা কি বলবো? এটা ডাইরেক্ট অবজেক্ট। ওকে। আর আসটা হচ্ছে অ্যানিমেট অবজেক্ট বা প্রাণীবাচক, এটা হবে ইনডাইরেক্ট। তাই তো? তাহলে আমরা এক্ষেত্রেও ডাইরেক্ট অবজেক্ট জেনে গেলাম, ইনডাইরেক্ট অবজেক্ট জেনে গেলাম। দে গেভ আস হোয়াট, আ নাইস গিফট। সরাসরি উত্তর পাচ্ছি, তাই এটা ডাইরেক্ট অবজেক্ট। তাছাড়া এটা ইনঅ্যানিমেট অবজেক্ট, তাই এটা সহজেই আমরা জানলাম এটা ডাইরেক্ট অবজেক্ট। আর দে গেভ আ নাইস গিফট টু হুম, টু আস, অ্যানিমেট অবজেক্ট অর্থাৎ ইনডাইরেক্ট। এই বাক্যটাকেও আমরা লিখতে পারি পূর্বের বাক্যের মতো, কি? দে গেভ এ নাইস গিফট টু আস। আবারও বলছি, এই ধরনের ইংলিশগুলো ব্যাড ইংলিশ। আমরা এই ধরনের বাক্য লিখবো না, এই ধরনের বাক্য অ্যাভয়েড করে যাব। এরপরে আমরা শিখব রিটেন অবজেক্ট কাকে বলে। রিটেন অবজেক্ট কি? যখন আমরা দেখি অ্যাক্টিভ ভয়েসে দুটো অবজেক্ট থাকে, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের একটা ডাইরেক্ট অবজেক্ট আর একটা ইনডাইরেক্ট অবজেক্ট থাকে, সেই ধরনের বাক্যকে যখন আমরা প্যাসিভ ভয়েসে পরিণত করব, তখন কি হয়? একটা অবজেক্ট অবজেক্ট রূপেই থেকে যায়,
আরেকটা অবজেক্ট সাবজেক্টে পরিণত হয়ে যায়। যে অবজেক্ট অবজেক্ট রূপেই থেকে যায় সেই অবজেক্টটাকেই আমরা রিটেন্ড অবজেক্ট বলবো। কিরকম? রুমা গেভ মি আ পেন্সিল, এক্ষেত্রে ইনডাইরেক্ট অবজেক্ট মি আমরা আগেই জেনে গেছি, আর এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে এই বাক্যটাকে আমরা কিভাবে সহজেই প্যাসিভ ভয়েসে পরিণত করব? রুমা সাবজেক্ট, গেভ ট্রানজিটিভ ভার্ব, মিটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর ডাইরেক্ট অবজেক্ট আ পেন্সিল। তাহলে ডাইরেক্ট অবজেক্টটাকে আমরা প্রথমেই সাবজেক্ট না করে কি করব? ইনডাইরেক্ট অবজেক্টটা সাবজেক্ট করব। মাথায় রাখতে হবে এই ধরনের যে বাক্যে দুটো অবজেক্ট থাকে সেই বাক্যকে প্যাসিভ ভয়েস করতে গেলে সর্বদা আমরা চেষ্টা করব ইনডাইরেক্ট অবজেক্টটাকে সাবজেক্টে পরিণত করার, কারণ এটাই ভালো। তাহলে কি হবে? মিটা অবজেক্ট ফর্ম আছে, মি এর সাবজেক্ট ফর্ম কি? আই। আইয়ের পরে কি বসবে? সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ। আই ওয়াজ গিভেন আ পেন্সিল, আই ওয়াজ গিভেন আ পেন্সিল বাই রুমা। ঠিক, আমি বলেছিলাম কি ইনডাইরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট করা সবচেয়ে ভালো। এরপর দেখিনি ডাইরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট করলে কি হবে। এ পেন্সিল was given to me by Ruma। তাহলে প্রথম বাক্যের ক্ষেত্রে কোনটা রিটেন্ড অবজেক্ট? আ পেন্সিল। দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে কোনটা রিটেন্ড অবজেক্ট? মি। কোন বাক্যটা বেশি ভালো লাগছে? প্রথম বাক্যটা। তাই আমরা এই ধরনের বাক্যের ক্ষেত্রে সর্বদা ইনডাইরেক্ট অবজেক্টটাকে সাবজেক্টে পরিণত করব। তাহলে আ পেন্সিল এক্ষেত্রে রিটেন্ড অবজেক্ট, রিটেন্ড মানে ধরে থাকা, পূর্বের অবস্থায় অপরিবর্তিত থাকা। তাহলে এরা প্রথম বাক্যে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের বাক্যে যেমন অবস্থায় ছিল প্যাসিভ ভয়েসেও ঠিক তেমনি থেকে গেছে। পরেরটা আমরা কিভাবে করব? দে গেভ হিম আ বাইসাইকেল। সাবজেক্ট, ভার্ব, ইনডাইরেক্ট অবজেক্ট আর ডাইরেক্ট অবজেক্ট। তাহলে কি করব? এটাকে যথারীতি সাবজেক্ট করে দেই। হি ওয়াজ গিভেন আ বাইসাইকেল বাই, দের অবজেক্ট ফর্ম কি হবে? দেম। হি ওয়াজ গিভেন আ বাইসাইকেল বাই দেম, এক্ষেত্রে আ বাইসাইকেল কি হবে? রিটেন্ড অবজেক্ট, রিটেন্ড অবজেক্ট। ওকে, আবার আমরা যদি আ বাইসাইকেলটাকে সাবজেক্ট করি তখন কি হবে? আ বি আই ওয়াজ টু হিম বাই দেম। ওকে, টু হিম বসলো। আমি আবারও বলছি সেকেন্ড বাক্যর গঠনটা আমরা অ্যাভয়েড করব, কারণ এটা ব্যাড ইংলিশ। তাহলে আজ আমরা সহজেই জেনে নিলাম ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট এবং রিটেন্ড অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট সাধারণত অপ্রাণীবাচক হয়, ইনডাইরেক্ট অবজেক্ট অবশ্যই প্রাণীবাচক হবে। আর রিটেন্ড অবজেক্ট কি? যেসব অ্যাক্টিভ ভয়েসের বাক্যে বা ট্রানজিটিভ ভার্বযুক্ত বাক্যে দুটো অবজেক্ট থাকে, তার মধ্যে যে অবজেক্টটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট রূপেই থেকে যায় সেই অবজেক্টটাকেই আমরা রিটেন্ড অবজেক্ট বলবো।